নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। সবার প্রথমে কেকের জন্য আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে নিব। এখানে আমি যে মাটকা থাকে 1 কাপ, সেটার অনুযায়ী 1 কাপ দই দিয়ে দিলাম। আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি, আর হাফ কাপ থেকে একটু কম দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 1 চিমটি দিয়ে দেব লবণ। লবণটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিব। কেকটা যাতে একটু টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার। এতে কেকটা কিন্তু ভীষণই ভালো হয়। কোনো রকমের যাতে গুটি না থাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে হাফ চামচ দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স। আপনি যে কোনো ফ্লেভার পছন্দ করেন সেটা এখানে দিয়ে দিলে সেই ফ্লেভারটাই কেক হয়ে যাবে। এবার এটাকে সাইডে রেখে আমি কেক টিনটা রেডি করে নিব। 1 চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিব। এবার এখানে যাতে বাটার পেপার না লাগে তার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে দেব। এতে করে আমাদের বাটার পেপারের কাজ হয়ে যাবে। কেক টিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। এবার আমি শুকনো উপকরণটা মিলিয়ে নেব। এর উপরে একটা ছাঁকনি দিয়ে এখানে 1 কাপ দিয়ে দিব ময়দা। এরই সাথে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছুকে ভালো করে চেলে নিব। তবে কিন্তু একবারে ছাঁকবো না, আধা অংশ যখনই ছাঁকা হয়ে যাবে ভালো করে একটু মিশিয়ে নেব। এতে করে কোনো লাম্পস থাকবে না। এবারে বাকি ময়দাটাও ভালো করে ছেঁকে নিব। ভালো করে আস্তে আস্তে মিশিয়ে দেব। কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরকম করলে হবে না, আমি আবারও একটু দুধ মিশিয়ে দেব। একবারে দেব না, 2 চামচ 3 চামচ করেই দিব। প্রথমেই আমি 2 চামচ দিয়ে দেখলাম, আর একটু লাগবে। আবারও 1 চামচের মতো দুধ দিয়ে দেব। পারফেক্ট কনসিস্টেন্সিতে কেকটাও কিন্তু ভালো হয়। আবারও 1 চামচের মতো দুধ দিয়ে দিলাম। মোট কিন্তু 3 চামচের থেকে 3.5 চামচের মতো দুধ লেগে গেল। ব্যাস, কেকের ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। সবশেষে আমি 1 মুখা দিয়ে দিলাম ভিনেগার। এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর হবে আর স্পঞ্জি হবে। এবার কেক টিনে ঢেলে দেব। কেক ঢালারও কিন্তু একটা সিস্টেম থাকে, একদম মাঝ বরাবর নিয়ে সমস্তটা ঢেলে দেব। ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নিব। এদিকে আমি কেকের যে ওভেনটা আগেই রেডি করে রেখেছিলাম, 10 মিনিট আগে আমি প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর আমি কেকটা দেখে নিব। কেক কিন্তু আমাদের 30 মিনিটই হয়ে গেছে। আমি একটা টুথপিক লাগিয়ে দেখাবো। টুথপিকটা একদম ক্লিন এসেছে, মানে কেক একদম তৈরি হয়ে গেছে। দেখুন কেকটা সাইজেও কিন্তু ডাবল হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি সাইডটা একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। তারপরে রুটি ভাজার যে স্ট্যান্ডটা সেটাতে রেখে দিলাম। দেখুন কতটা স্পঞ্জি সফট হয়েছে, ওপর ভিতরটাও কিন্তু একদম লেগে যায়নি। একদম দোকানের মতোই কিন্তু কালার এসেছে। আর হাত দিয়ে কিন্তু টাচ করলে বোঝা যাচ্ছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার কেকটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যেহেতু ক্রিম কেক বানাবো, ক্রিমটা হুইপ করে নেব। একটা থালাতে একটু বরফ নিয়ে নিলাম। এবার ওপরে একটা বাটি দিয়ে দেব। এরই সাথে যেহেতু 1 কেজির কেকে 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দেব। ক্রিমটা একদম লিকুইড হতে হবে। এরকম যখনই লিকুইড হবে তখনই কেকের হুইপিংটা ঠিক হবে। প্রথমেই আমি 1 মোডে দিয়ে দেব। 5 মিনিটের মতো রেখে দেব। আস্তে আস্তে কেকটা কিন্তু দেখুন ফ্লাফি হওয়া শুরু হয়েছে। টোটাল 12 মিনিট পর একদম পিক এসে গেছে। কমপ্লিট হওয়ার বাটিটা উল্টো করে দিলেই বোঝা যায় কেকের যে ক্রিম রেডি। এদিকে কেকটাও ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার ওপরের যে ফুলা অংশ সেটাকে আমি একটু কেটে নিব।
তারপর এই কেকটা দোকানের মতো একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে করার জন্য আমি 3টা লেয়ার করে নিব। একটু পাতলা পাতলা লেয়ার করে নিব। প্রথমেই ছুরি দিয়ে কেটে দেব। ছুরি দিয়ে একটু সাইডগুলো কাট লাগিয়ে দিয়ে তারপর একটা সুতা দিয়ে ভালো করে কেটে দেব। যেহেতু কেকের পিসগুলো অনেকটাই পাতলা পাতলা হয়েছে, এরকম করে দিলে ঘরোয়া ছুরি দিয়ে কিন্তু ভালো হয় না। এই কেক কাটার জন্য কিন্তু বড় বড় চাকু ইউজ করা হয়, যে কেক কাটারই চাকু হয়। আমি যেহেতু ঘরোয়া দিলাম, এরকম করে অনেকেই করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুতা দিয়ে ভালো হয়। একদম কিন্তু দোকানের মতো হয়েছে। দেখুন ভিতরটা কতটা ফ্লাফি, এয়ার পকেটস। এরকম করে সুতা ধরে টেনে দিলে কিন্তু কেকটা খুবই সুন্দর ইজিলি কেটে যাবে। দেখুন সামনের দিকে সুতোটা টেনে দিলে কেক একদম রেডি হয়ে গেছে। স্লাইসগুলোও দেখুন একদম দোকানের মতোই। এদিকে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে কেকের ক্রিমটা ভরে নেব। এরকম করে ক্রিম দিলে ক্রিমগুলো একদম সুন্দরভাবে হয়ে যায়। কোনটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে আমি কেকটা রেডি করে নেব। প্রথমে একটা বোর্ড বসিয়ে বোর্ডের উপরে একটা স্লাইস রেখে দিলাম। আমি নিচের স্লাইসটাই নিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু বেকারিতে বানালে একদম ফেলে দেয়, তার জন্য কেকটা আরও স্পঞ্জি হয়। আমি যেহেতু ঘরে বানাচ্ছি, এটাকে এভাবেই রেখে দেব। এরকম করে বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারটাই দিয়ে ওপরে চিনির জল ব্রাশ করে দিব। এতে করে কেকটা অনেক সময় পর্যন্তই কিন্তু স্পঞ্জি থাকে। দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে আমি ক্রিমগুলো দিয়ে দিব। এরকম করে দিলে কিন্তু অনেক বেশি সময় লাগে না, একদম কম সময়ে সুন্দরভাবেই কেক তৈরি হয়ে যায়। সম্পূর্ণ ক্রিম দেওয়া হয়ে গেলে একটা আমি ডিজাইন করাই প্লেট নিয়ে নিলাম। এরকম ব্রাশ দিয়ে ভালো করে দিয়ে দেবো, এতে করে খুব সুন্দর একটা ডিজাইনও এসে যাবে। যেহেতু ম্যাঙ্গো কেক, তাই আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। একদম মাঝ বরাবরই দিয়ে দেবো। যে যতটা ফ্লেভার পছন্দ করে, স্ট্রং বা হালকা, আমি যেহেতু হালকা দেব তাই একটু কমে দিলাম। যদি কেউ স্ট্রং ফ্লেভার পছন্দ করে, একটু বেশি করে ক্রাশ দিয়ে দিলেও হবে। দেওয়া হয়ে গেলে ওপরে আরেকটা স্লাইস দিয়ে দিলাম। আরেকটা স্লাইস দিয়েও আমি ভালো করে চিনি জল ব্রাশ করে দেব। এরকম করে আবারও ওপর দিয়ে সুন্দর করে ক্রিমগুলো লাগিয়ে দেব। ভালো করে কেকটা ঢেকে দেব ক্রিম দিয়ে। ওই একই প্লেটটা দিয়ে ভালো করে ব্রাশ করে দেব। এতে করে কিন্তু একবারে খুব সুন্দর একটা ডিজাইনও এসে গেল। ওপরে আবারও একটু ক্রাশ দিয়ে দিব। একটু চাকু দিয়ে ছড়িয়ে দেবো। একদম কিন্তু সাইডে দিব না, তবে কিন্তু ক্রিমে লেগে যাবে। একদম মাঝ বরাবর দিয়ে দিব। ওপরে আবারও স্লাইস দিয়ে দিব। ওপর দিয়ে আবারও চিনি জল ব্রাশ করে দেব। এবারে যে আমি কেকের ক্রিমটা নিয়েছিলাম, সেখানে হালকা একটু ফুড কালার মিশিয়ে দেব। একবারে ক্রিমে মিশিয়ে দেব না, একটু জাস্ট হালকা হালকা ইয়েলো ইয়েলো দেখা যাবে, সেটাই কিন্তু ভালো লাগে। ফুড কালার কিন্তু অনেক বেশি খেতেও খাওয়াও ভালো না, তাই আমি হালকা করে দেবো, জাস্ট একটু লুকটা ভালো আসার জন্য। এরকম করে সম্পূর্ণটাই ক্রিম লাগিয়ে দেব। সম্পূর্ণ ক্রিম দেওয়া হয়ে গেলে ভালো করে কেকটা রেডি হয়ে গেছে। বাকিটুকু কিন্তু স্কিপ হয়ে গেছে। এবার একটা একটা স্টার বসিয়ে দিলাম। নিচেও কিন্তু একটু স্টার দিয়ে দিলাম। সেম নজেলটা দিয়ে দিলাম। খুবই সিম্পল একটা কেক, একদম দেখতে যতটা সুন্দরী হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আজকের এই কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। এবার কেকটাকে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর আমি কাট করে দেখাবো। 30 মিনিট সময় ফ্রিজে রাখার পর কেকটা দেখুন কেটে দেখালাম। কেকটা কাটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ভেতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।